বোনটা আমার বড় আদরের ছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে গল্পটা আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে যৌতুক নিয়ে একটা গল্প। গল্পটায় পরিবারের সদস্য সংখ্যা হচ্ছে ৪ জন। মা-বাবা, ভাই এবং বোন। বোনটা ছিল সবার ছোট এবং ভাইয়ের কলিজা এবং অনেক আদরের একটা বোন। ভাইয়ের কাছে যখন যা আবদার করত, তখনই ভাই আইনা দেওয়ার চেষ্টা করত। সবাই অনেক আদর করত। দেখতে, দেখতে আস্তে, আস্তে সেই ছোট্ট বোনটা বড় হয় এবং তার বিয়ের বয়স হয়। বাবা-মা এবং ভাই ভালো দেখে একটা ছেলে দেখে বোনটাকে বিয়ে দেয়। বিয়ে দেওয়ার পরে সবকিছুই ভালোই চলতেছিল। কয়েকদিন পরে বোনটার উপরে অত্যাচার নিপীড়ন শুরু হয় শ্বশুরবাড়ি এবং জামাই থেকে। কারণ কি? যৌতুকের টাকা। যৌতুকের টাকার জন্য রীতিমতো তারা প্রেশারাইজ করতে থাকে। এরকম শুনে ভাই এবং বাবা অনেক চেষ্টা করে ২-৩ বার এরকম টাকা-পয়সা দেয়। বোনের খুশির জন্য, যাতে বোনের উপরে কোনো অত্যাচার নিপীড়ন না হয়। এর ভিতরে হঠাৎ করে কি হয়? তা ওই মেয়েটার বাবা অসুস্থ হয়ে যায়। অসুস্থ হয়ে যাওয়ার পরে তাকে হসপিটালাইজ করতে হয় এবং যা অনেক টাকা তো এর পিছনে খরচ হয়ে গেছে অলরেডি। এর ভিতরে ভাইয়ের যে ব্যবসা ছিল, ব্যবসার ভিতরে অনেক বড় একটা লস হয়ে যায়। এসবের মাঝখানে আবার সেই যৌতুকের জন্য প্রেশারাইজ করতে থাকে শ্বশুরবাড়ি এবং জামাই। এখন ভাইয়ের একদিক দিয়ে বাবার এই অবস্থা, অনেক টাকা খরচ হয়ে গেছে। অন্য দিক দিয়া ভাইয়েরও এরকম ব্যবসায় লস হয়ে গেছে। এখন ভাইও কিছু করতে পারতেছে না, টাকা দিতে পারতেছে না। যার কারণে বোনের উপর অনেক অত্যাচার নিপীড়ন শুরু হয়। এক পর্যায়ে জামাই বোনটার উপর অনেক অত্যাচার করে। এক পর্যায়ে লোহার রড দিয়ে মাথায় বাড়ি দেয়। যার কারণে অনেক পরিমাণে ব্লিডিং হয়, রক্তক্ষরণ হয়। এর কারণে মেয়েটা মারা যায়। সো এই গল্পটা আমাদের সমাজে বর্তমানে অহরহ হইতাছে। সমাজে বর্তমানে এসব গল্প এভেইলেবল দেখবেন। যৌতুকের কারণে মেয়েরা আজকে অত্যাচারিত, নিপীড়িত। অনেক বাবা-মা আছেন যারা নিজেদের মেয়ের দিকে তাকান না। রীতিমতো এরকম আমি বলতে চাই। অনেক বাবা-মা আছে মেয়ের দিকে তাকান না। যে একটা ছেলে দেখছেন, গাড়ি-বাড়ি, টাকা-পয়সা, ব্যাংক ব্যালেন্স সব আছে। ছেলেটার কাছে বিয়ে দিয়ে দেই। আমার মেয়ে সুখীই থাকবে। একটা এটা ভাইবা দেখেন না আদৌ কি আমার মেয়েটা সুখী থাকবে কিনা, বা ছেলেটার ব্যাকগ্রাউন্ড একটু খাইটা দেখেন না। এবং ছেলেদেরও বলতে চাই একটা কথা যে ভাই, যাই হোক না হোক মেয়েটাকে অন্তত সম্মান করতে শিখো। মেয়েটা সবকিছু ফালাইয়া তোমার কাছে আসে। সবকিছু পুরো পরিবার থেকে শুরু করে সবকিছু ফালাইয়া একটা মেয়ে তোমার কাছে আসে। অন্তত মেয়েটার সম্মান করো, এরকম অপমান করো না।